পিছনে বলা বলি লাগে দিছে কোন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল শনিবার 26শে বৈশাখ। এখন চলছে দুপুরের রান্নাবান্না। সত্যি আজকে যা গরম পড়েছে, রৌদ্র, আসলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো গরম পড়ারই কথা। তো দেখো, আজকে যাব একটা বিয়ে বাড়ি, তার জন্য আর কি পুরো রান্নাটা শেয়ার করলাম না। এদিকে করেছি কুমড়ো ভাজা, আমের চাটনি, লতা, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আর পাবদা মাছের ঝোল আলু দিয়ে। আসলে যেদিন আমরা বিয়ে বাড়ি যাই সেদিন বাড়িতে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি, কারণ মা বিয়ে বাড়ি খুব একটা যায় না। আর এদিকে দেখো, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, বরমশাই চলে গিয়েছে কাজ। আর বিকেলবেলা এত দমকা হাওয়া উঠেছে, মনে হচ্ছিল যেন বৃষ্টি আসে। সত্যি খুব চিন্তা হচ্ছিল, এই বিয়ে বাড়িতে বৃষ্টি আসলে খুব একটা ভালো লাগে না আর কি। তোমাদের মনে আছে কিনা জানি না, 15 আগে একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, এত বৃষ্টি এসেছিল, সত্যি বিয়ে বাড়িটায় পুরো কাদা কাদা হয়েছিল, আর একদমই ভালো লাগেনি। তো যাই হোক বন্ধুরা, সারাদিন এত গরম, তো বিকেলবেলায় এই দমকা হাওয়ায় কিন্তু একদম শান্তি লাগছিল। আর পরে কিন্তু কোনো বৃষ্টি আসেনি, পাখার হাওয়ায় কিন্তু 1 ঘন্টা থাকার পরেও যে তৃপ্তি হয় না, তো এই প্রকৃতির হাওয়ায় কিন্তু 2 মিনিটেই সেটা পূরণ করে দেয়। আসলে আজকে বিয়েটা আমার হচ্ছিল বান্ধবীর, আর বান্ধবীর বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়েছে বলতে পারো। ভেবেছিলাম ওকে একটা ফটো ফ্রেম গিফট করব, ওর আমার ফটো থাকবে শুধু, সেখানে কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ এত তাড়াহুড়ো করে বিয়ে। তাছাড়াও আমি 2 দিন একটু ব্যস্তই ছিলাম, আর ওগুলো বানাতেও তো একটু সময় লাগে, সে অর্ডার দিয়ে বানিয়ে নেই বা আর কি দোকান থেকে কিনেই আনি। তো ওই জন্য আর দেওয়া হলো না। তাই জন্য একটা শাড়ি গিফট করব ভাবছি, পরে একদিন আমাদের বাড়িতে ওর বর সহকারে ডেকে তারপর ওরকম একটা গিফট দিব। তো দেখো, ঘড়িতে বাজে ওই 5 মিনিট কম 8টা, আর বরমশাই ফোন করে বললো তুমি রেডি হও, আমি যাচ্ছি। আর এদিকে আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি। আর জানোই তো, মেয়েদের একটু রেডি হতে সময় লাগে। আর আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি, আর যেটা মামার বিয়েতে মাকে আর কি গিফট করেছে। আসলে বলো তো কি বন্ধুরা, নিজের যতই থাক, মায়ের শাড়ির প্রতি একটা আলাদাই টান থাকে। আর তার থেকেও বড় কথা, এই বৈশাখ মাসে 2-3টে বিয়ে অ্যাটেন্ড করার পর যে আমার যে শাড়িগুলো ছিল সবগুলোই মোটামুটি পরা শেষ, ছবি ওঠাও শেষ। তো আর কি একটা শাড়ি পরে একটা বিয়ে বাড়িতে গেলে ছবি ওঠা হলে সেটা আমি বেশ কয়েক মাস একদমই পরি না, কেন জানি না, ভালো লাগে না। তো আর কি মায়ের শাড়িটা ওই সেদিন যে গিয়েছিলাম না বাড়ি, এই সপ্তাহে ওই সোমবারে, তখন কিন্তু আসার সময় নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এবার কেউ আবার বলো না যে একটা শাড়ি পরে আর কি ছবি ওঠার পরে আরেকবার পরে না, এত ভাব এত ঢং। তো সেরকম আর কি কিছু না। আসলে বলো তো কি বন্ধুরা, কিছুদিন পরি না, তারপর আর কি পরি। হ্যাঁ, সেরকম যদি ব্যবস্থা না থাকতো তাহলে বাধ্য হয়ে আমাকে ওই একটা শাড়িই পরা লাগতো, কিন্তু সেরকম তো না, তাই না? ফাইনালি বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি। আর এটা ছিল আমার একদম কি বলবো টাচ আপ স্প্রে, মানুষ ফেসে সেটিং স্প্রে করে, আর এটা ছিল আমার টাচ আপ স্প্রে। সো তেমন কিছু না বন্ধুরা, এটা একটা সেন্ট দিচ্ছি। আর এদিকে দেখো, বরমশাই কিন্তু চলে এসেছে, রেডিও হয়ে গিয়েছে। আর এখন আমরা দিয়ে দিলাম রওনা। আর বাড়ির থেকে বেরিয়ে কিছুটা এসেই কিন্তু এই যে সামনে আমার একটা মাসি আর মেসো, তাদের মেয়ের আছে বিবাহবার্ষিকী, সেখানেই যাচ্ছিল আর কি, দেখা হয়ে গেল। আর এদিকে দেখো আর কি কোথাও আর কি মায়ের পুজো আছে, তো সবাই কিন্তু নাচতে নাচতে মাকে আর কি নিয়ে যাচ্ছে। আর আজকের দিনটাতে দেখলাম আর কি অনেক পুজো হয়েছিল, যেমন আজকে শনিবার ছিল, শনি পুজো কিন্তু অনেক হয়েছিল, রাস্তায় অনেক দেখলাম। তবে তো প্রসাদও দিচ্ছিল, যদি বিয়ে বাড়ি না যেতাম তাহলে কিন্তু প্রসাদ খেয়েই নিতাম, কারণ আমার ওই খিচুড়ি প্রসাদ খেতে ভালো লাগে। তো দেখো, অবশেষে চলে আসলাম বিয়ে বাড়ি। আর এদিকে কিন্তু এসে দেখি আমার মা, বাবা, বুনু চলে এসেছে। আসলে আমাদের ওই বাড়িতেও ইনভাইট করেছে, আমাকেও ইনভাইট করেছে। আর এখানে একটা জেঠিমা জেঠু আছে, তো ওরা নাকি কিছুক্ষণ আগেই পৌঁছলো। আমরা গিয়েছি ওই তো 9টা বাজে তখন। তো এদিকে দেখো, আমি কিন্তু ওই যে পায়েলের মার সাথে দেখা করে নিলাম, আমার বান্ধবীর নাম পায়েল। তো এখানে ও আর আমি ওর মার সাথে দেখা করে নিলাম। আর এইদিকে পায়েলকে বসানোর স্টেজটা বানিয়েছে। আর এখানে তো প্রচণ্ড ভিড় থাকবে, কারণ বিয়ে বাড়ির মধ্যে যতই তোমরা আলাদা বসার ব্যবস্থা করো, ওই মেয়ের এখানে ভিড় থাকবেই, কারণ আজকেই আর কি এই ফটো ওঠার দিন। আমার তো মনে হয় এই বিয়ে বাড়ির প্রধান অংশই ফটো ওঠা।
আর যে কোনো ভালো মুহূর্ত ওই তো জীবনে একবারই আসে, আর সেটা সেই সময় উপভোগ করে নেওয়াই ভালো। তো বান্ধবীকে তো আজকে ভীষণ সুন্দর লাগছিল, আর আমরা দুজন কিন্তু এখানে ক্যামেরায় ফটো উঠে নিলাম। পরে আর কি আমার বরমশাইও যুক্ত হয়েছিল ক্যামেরায়। তারপর আমার ফোনে অনেক ফটো ও ভিডিও কিন্তু আমরা তুলে নিয়েছি। আর তারপর কিছুক্ষণ পর কিন্তু চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে। আর এই দিকে একে অপরের সাথে কিন্তু আলোচনা করছে তোমরা মেয়ের কি হও আর কি আত্মীয়, মানে খেতে বসে এরকম। তো এদিকে আমার বরমশাই, বোন, আমি, মা এক সাইডে বসে পড়েছি। আর এখন বিয়ে বাড়ি মানেই তো মানে খাওয়া শেষ না হতেই সিট ধরতেই লাগবে। আসলে লজ্জা শরম করে কোনো লাভ নেই, কারণ সত্যি বলতে কি বিয়ে বাড়ি মানেই এখন একটু ভিড়ভাট্টা হয়ই। আর ইনি ছিলেন আমার বান্ধবীর আর কি বাবা। তো এসে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে রান্নাবান্না। সত্যি বললে রান্নাবান্না কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখো আমার ফেভারিট কিন্তু আঠার যে মেটেটা হয় সেটা পড়েছিল আমার পাতে, তো ভীষণ টেস্টি। আর এদিকে শেষ পাতে যা থাকে আর কি চাটনি, মিষ্টি দই। আর এদিকে দেখো মানে আমার বরের সামনে যে বসেছে আমার বাবা, জেঠু, জেঠিমা, মানে শ্বশুর শাশুড়ি আর কি। তো কেউ মাছ কেউ মাংস না খেয়ে জামাইয়ের পাতে আর কি তুলে দিচ্ছে, আর এদিকে কিন্তু জামাই আবার শালির পাতে তুলে দিচ্ছে, এরকম আর কি ব্যাপার চলছে এখানে। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত হলো। এদিকে অনেকটা সময় কাটিয়ে বান্ধবীকে টাটা বলে কিন্তু বিদায় নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।